রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এমন কথা উল্লেখ ছিল। তো যে কিতাবগুলোতে উল্লেখ ছিল সেই কিতাবগুলো যারা লিখেছেন তারা তথ্যগুলি কোথায় পেয়েছেন এবং কীভাবে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বসেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসুবিধা নেই, প্রশ্ন দিবেন, অসুবিধা নেই, দিবেন। বসেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে তাওরাত কিতাব দুই ধরনের, একটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব, আরেকটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব বলে প্রমাণিত হয়নি। যে সমস্ত কিতাব আল্লাহ নাজিলকৃত বলে আল্লাহ তাআলা বলেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা ইব্রাহিম, সহিফা মুসা, এগুলি যদি কোনো কেউ পায়, এগুলিতে যদি আমার নবীর কথা উল্লেখ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে এগুলো আল্লাহই জানিয়েছেন তাদের নবীকে, যাতে করে পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার উম্মতেরা যেন ঈমান আনে, এই জন্য জানিয়ে দেওয়া হচ্ছে। বুঝছেন কিনা? এবং এটা সত্য, এবং এটা সত্য থাকাটা সত্য। আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যারা নবী রাসূলের অনুসরণ করে, উম্মী রাসূল অনুসরণ করে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের যেই নবীর কথা পূর্ববর্তী কিতাবসমূহ উল্লেখ আছে, তাহলে যেই কিতাবসমূহ রিভিল্ড, আল্লাহ নাজিল করা কিতাব বলে প্রমাণিত, তাওরাত, ইনজিলে নিঃসন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার গুণ বর্ণনা করা হয়েছে। নাম আসছে কিনা মতভেদ আছে, কিন্তু আমরা নামও দেখতে পাই। মাদ আসছে, কোথাও মোহাম্মদ আসছে, পারফিত আসছে, গুণ বর্ণনা করা হয়েছে। এগুলি একেবারেই সত্য যে এগুলি আল্লাহর পক্ষ থেকে পূর্ববর্তী নবীদের জানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পূর্ববর্তী নবীদের উম্মতরা কেউ জীবিত থাকলে যেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে, এই জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। ওরা লেখে নাই। তাওরাত, ইনজিল এখন যেটা আছে এটার মধ্যে পুরোপুরি তাওরাত বলা যাবে না, আবার পুরোপুরি আল্লাহ ইনজিলে বলা যাবে না, কারণ এগুলি বিকৃত। তারপরেও এগুলির মধ্যে আল্লাহ বলছে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, তাদের বইতে লেখা আছে। এর অর্থ হচ্ছে এগুলির মধ্যে এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আছে। এবং এটা আমি আলোচনা করেছি, আমার কোনো আলোচনার মধ্যে এটা আসছে, আপনারা দেখেছেন। বিশেষ করে নবীদের উপর যেটা আমি ইউনিভার্সিটি এতে করি, সেখানে নবীদের উপর ঈমান আনার বিষয়ে, নবীদের উপর ঈমান আনার আলোচনার মধ্যে আসছে যে ওই কিতাব সমূহে আমাদের নবীর কথা উল্লেখ আছে। এটা একটা নবীর মুজিজা, আমাদের নবীর একটি মুজিজা, আমাদের নবীর একটি নিদর্শন। নবুয়তের নিদর্শন হচ্ছে পূর্ববর্তী কিতাবে রাসূলের বেশারত সুসংবাদ দেওয়া হয়েছে। এগুলির উপরে যথাযথ ঈমান আনতে হবে যে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে কিছু বিকৃত হয় নাই তা না, নিজেরাই ইচ্ছা করে কিছু পরিবর্তন সাধন করেছে, কারা? ইহুদি নাসারারা। কিন্তু যেগুলো আল্লাহর কিতাব বলে আমাদের কাছে প্রমাণিত নয়, যেমন কোনটা? বেদ, যেমন পুরাণ, যেমন উপনিষদ, যেমন গ্রন্থ সাহেব গুরু নানকের, এই জাতীয় যে সমস্ত গ্রন্থ যেগুলো আল্লাহর কিতাব বলে প্রমাণিত হয়নি, এগুলির মধ্যে থাকাটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। প্রথম কথা, আছে কি নাই আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। অনেকে এগুলি নিয়ে গ্রন্থ লিখে ফেলছে। বেদ পুরাণে নবী মুহাম্মদ এই জাতীয় বই লিখছে, বেদ প্রকাশ উপাধ্যায় বইটা লিখছে লেখক। কিন্তু আপনি আশ্চর্য হবেন, ওরা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যদি এতই গুরুত্বপূর্ণ হইতো, ওরা ইসলাম গ্রহণ করে নাই কেন? বুঝছেন কিনা? ওরা এগুলি দিয়ে বুঝাচ্ছে আমাদের কণ্ঠে তো সবই আছে, আপনাদের নবীর কথাও আছে। আপনারা জানেন যে হিন্দু ধর্ম হচ্ছে অ্যাবজর্বেবল একটা ধর্ম, অ্যাবজর্ব করে সবকিছুকে, সবকে অ্যাবজর্ব করে ফেলে। এই জন্য তারা আমাদের নবীকে বানাইছে কলকি অবতার, কলিকালের অবতার। কলকি অবতার বানাইয়া, কলকি অবতারও মোহাম্মদ সাহেব একজনের বই একটা লিখছে। এরা এগুলি লেখে কি জন্য? যখন দেখছে হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, হক নিতেছে, তখন বলে যে আরে তোমরা ওখানে যাচ্ছ কেন, আমাদের কিতাবে তো আছে। যারা ইসলাম থেকে বন্ধ করার জন্য ব্রাহ্ম সমাজ এবং আর্য সমাজের লোকেরা ষড়যন্ত্র করে এই তথ্যগুলি বের করেছে। এখন বলেন যে এগুলি তো অনেক কিছু মিলে যায়। হ্যাঁ, মিলে গেলেও এগুলি আল্লাহর নাজিল করা কিতাব বলতে পারবেন না, কথা বলতে পারবেন না, জায়েজ নেই বলা। যদি মিলে যদি যায় তাহলে একটা কথা বলতে হবে, সেটা কি? ভারতবর্ষের একজন বিখ্যাত বড় জ্ঞানী ব্যক্তি ছিল তখনকার সময়ে, তার নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন বলা হতো ওনাকে।
মানে কৃষ্ণ তার নাম দ্বৈপায়ন হচ্ছে দ্বীপের মাঝখানে তাকে পাওয়া গেছিল, যে দ্বৈপায়ন দ্বীপায়ন দ্বৈপায়ন। তো কৃষ্ণ দ্বৈপায়ন, সে আবার তার আরেক নাম হচ্ছে বেদ ব্যাস বলা হয় তাকে, বেদ ব্যাসের নাম। উনি কি করতেন, আর্যদের দুইটা শাখা ছিল, ভারতীয় শাখা ওরা দেবতার পূজা করে, আর ইরানি শাখা ওরা অহুরা মাজদার পূজা করে, অসুরের পূজা করে। এই জন্য দেবাসুরের যুদ্ধ তাদের একটা কাহিনী আছে, দেবাসুরের যুদ্ধ। আসলে এই যুদ্ধ কোনো মারামারি যুদ্ধ ছিল না, বাঘ যুদ্ধ ছিল। তো উনি কি করতে মাঝে মধ্যেই যাইতেন ইরানে, যাইয়া ওখানে যাইয়া বিভিন্ন যুদ্ধ করতে, কথাবার্তা বলতেন, আলোচনা করতেন, ধর্মীয় আলোচনা। কারণ এই বেদ উনি লিখছে, উপনিষদ উনি লিখছে, সব উনি লিখছে বলে, বুঝছেন তো, এই বেদ প্রকাশ উপাধ্যায় উনি, তো বেদ ব্যাস। তো উনি যেহেতু সবগুলি লিখছে, বুঝেন, উনি এগুলির ভিতরে যা যা শুনে আসছে ইরান থেকে এগুলি আর ঢুকাই দিছে। আর ইরান ছিল আরব দেশের কাছে, এবং ওইখানে ইরাকের কাছে, মেসোপটেমিয়া সভ্যতার কাছে, সেইখান থেকে এই সমস্ত তথ্য এনে তাদের গ্রন্থের ভিতরে ঢুকাইছে। নরসংসের কথা বলিব আসল, যে বেদ, অথর্ববেদের, অথর্ববেদের 19 নম্বর সূক্ত, অথর্ববেদ 10 নম্বর মণ্ডল 19 নম্বর সূক্তের মধ্যে আছে। আসো আমি তোমাদেরকে নরসংসের কথা শোনাবো। নরসংস অনুবাদ করলে মোহাম্মদ হয় না, মানুষের মধ্যে যিনি প্রশংসিত, এই হিসাবে হয়। এই হিসাবে তিনি বলছেন, যে কথাগুলি বলছে কিছু কিছু মিলে যায়, কোনো সমস্যা নেই আমাদের কাছে। মিললে আমার তো খুশি হওয়ার দরকার নাই, তাদের বলে থাকলো কি না থাকলো আমার তো যায় আসে না, কারণ এগুলি কুফরি কিতাব। কাফেরদের কিতাবে আমার নবীর নাম থাকলেও না থাকলেও যায় আসে না, কারণ এটা যদি কোনো তারা মানতো, তারা ইসলাম গ্রহণ করতে যাও দলে দলে, তারা নিজেরাও মানে না, তারা এগুলি দিয়ে অ্যাবজর্ব করে যে তুমি ওখানে যাবে কেন, আমার তো দিনে চলে আসবে। আপনি আশ্চর্য হবেন, ওরা ইয়াকেও তাদের অবতার বলে, বুদ্ধ অবতার, তারা এই যিশু অবতার বলে, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলকি অবতার বলে। অর্থাৎ তারা যত পান্ডা আসুক পৃথিবীতে, সব পান্ডাকে কাছে নিয়ে যাবে, যে আমার 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 সমস্যা নেই, কারণ তাদের ধর্মে নির্দিষ্ট কোনো আকীদা বিশ্বাস নাই। যে আকীদা আপনি পোষণ করেন না কেন, তাদের ধর্ম এটা পাবেন। যদি বলেন যে একজন ঈশ্বর মানে, তাহলে ওদেরকে পাবেন ব্রাহ্ম সমাজের মধ্যে। যদি বলেন যে আমি শক্তির পূজা করি, শাক্তদের মধ্যে পাবেন। যদি বলেন আমি ভক্তি মানি, তাহলে ভক্ত বা ভক্তিবাদের মধ্যে পাবেন। যদি বলেন যে আমি বৈষ্ণবদের মধ্যে পাবেন, বৈষ্ণবীর পাবেন। যদি বলেন যে আমি ভয়ের পূজা করি, তাহলে আপনি শৈবদের মধ্যে পাবেন। মানে আপনি ওদের মধ্যে সব পাবেন। এই জন্য ওরা বলে, এরা আমাদের কাছে থাকো, আমাদের নাম বদলাইও না, তোমরা যাই করো, আল্লাহর পূজা করলেও থাকো। এদের মধ্যে একজন ছিলেন রামকৃষ্ণ পরমহংস, হংস বলা হতো ওনাকে, বিবেকানন্দের ওস্তাদ। উনি কয়দিন আল্লাহ আল্লাহ করে, কয়দিন রাম রাম বলতো। এটা দিয়ে তিনি সিদ্ধি লাভ করতেন, তাদের নিকট সিদ্ধি লাভ করা, কিছু সিদ্ধি লাভ করা, শয়তান তাদেরকে পথ দেখায়। তারা বলে যত মত তত পথ। সুতরাং ওদের বই থেকে কোনো কিছু দিয়ে আপনি দলিল সাব্যস্ত দিবেন না। অনুগ্রহ করে আমাদের ভাইরা অনেকেই বেদে আছে, উপনিষদে আছে, উপন্যাসে আছে, অমুক আছে, অমুক আছে, এগুলো দিয়ে আমাদের কোনো দলিলের দরকার নেই। আলহামদুলিল্লাহ, কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। ওইগুলি আছে কি করে, ওইগুলি আমি বলছি, শুনে শুনে তাদের গ্রন্থে তারা প্রবেশ করিয়েছে। ওদের কাছে কোনো কিতাব নাজির হয় না। এই কিতাবগুলি আল্লাহর কিতাব নয়। আল্লাহর কিতাব বলার জন্য দলিল লাগবে। আল্লাহর কিতাব নয় বলতে পারছি কেন, বলতে পারেন, কারণ শিরকের কথা আছে। আল্লাহর কিতাবে শিরক থাকে না, এখানে তাওহীদের কথা নাই। আল্লাহর কিতাবে অবশ্যই তাওহীদের কথা থাকবে, আল্লাহর কিতাব অবশ্যই রিসালাতের কথা থাকবে, আল্লাহর কিতাব অবশ্যই আখিরাতের কথা থাকবে। আপনি বেদ খুলে দেখেন, পুরোটা পড়েন, কোথাও তাওহীদ পাবেন না। তাওহীদ নামে তাদের কাছে যেটা আছে, এটা সর্বসর্বাত। সর্বসর্বাত হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম শিরক। সবচেয়ে নিকৃষ্টতম শিরক হচ্ছে ওয়াহদাতুল উজুদ। এর চেয়ে মুশরিক আল্লাহ দুনিয়া তার কিছু নেই। স্রষ্টা এবং সৃষ্টিকে যারা এক করে দেখে, এটা নাম হচ্ছে তাওহীদ। এটা কিসের তাওহীদ? এটা তাওহীদ না, এটা সবচেয়ে শিরক, বড় শিরক। এইটা ফেরাউনের শিরক আছে, ফেরাউনের তাওহীদ, এটা ফেরাউনি তাওহীদ। এটা এগুলি যদি তারা বিশ্বাস করে, এটা এদের বইতে পাবে। সুতরাং এই বই থেকে, এদের বইকে কখনো প্রামাণ্য হিসেবে উল্লেখ করবেন না, ওদের বই থেকে দলিল দিবেন না। যদি কেউ বলে ওদের বইতে আছে, ওদের থাকলে তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, এখন ইসলাম গ্রহণ করো। যে আমাদের নবী ভালো কথা, তুমি তো ওখানে আছে, ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করবে না, বলতো এগুলি নিয়ে পালাও, এগুলি নিয়ে, এগুলি আমার কোনো কাজে লাগবে না, এগুলি আমার কোনো দরকার নেই।